বন্ধুরা, লাইক বেটার এডুকেশনের পক্ষ থেকে আমি আরপি তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ যে বর্ণগুলি হয় সেগুলি তোমাদের পড়াবো এবং আমি এইগুলো কিন্তু আমার আগের ভিডিওতে তোমাদের অনেক আগেই পড়িয়ে দিয়েছিলাম। তো আজকে আরেকবার রিভাইজের জন্য আমি আবার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ তোমাদের পড়ানো শুরু করছি। দেখো, প্রথমে দেখো, তোমরা নিশ্চয়ই স্বরবর্ণ চিনতে পারছো। দেখো স্বরবর্ণ কোনগুলি: অ, আ, হস্যই দীর্ঘই, হস্যৌ দীর্ঘ, রি, লি, এ, ওই, ও, ও। তাহলে এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি স্বরবর্ণ কিন্তু আজকে তোমাদের সামনে আমি এনেছি এবং যেটা তোমাদের আমি পড়ে শোনাচ্ছি। তো এখন হয়তো অনেক ক্ষেত্রেই লিটাকে বাদ দেওয়া হয়, সেই জায়গায় 11টি স্বরবর্ণ বলা হয়, তবুও এখানে 12টি স্বরবর্ণ রয়েছে, আমি সেটাই তোমাদের পড়ে শোনালাম। এবার দেখো, তোমরা এবার কিন্তু ব্যঞ্জন বর্ণ পড়বে আমার সাথে, আর একবার তোমরা ভালোভাবে ব্যঞ্জন বর্ণটাকে চিনতে শিখবে। তো দেখো প্রথমে কি লেখা আছে: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গের জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয় শূন্য র, ল, ব, তালবেশ্য, পেটকাটা মধ্যাহ্নস্য, দন্তেশ্য, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ খণ্ডেত্ব, ঊনস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু চাঁদ। তো এক্ষেত্রে তোমাদের দেখো একটা যে লাইন, একটা যে সারি, তাতে কটা ব্যঞ্জন বর্ণ আছে দেখো: 1 2 3 4 5। তো এরকম করে দেখো 5 10 15 20 25 30 35 40। তো এখানে তোমরা 40টা ব্যঞ্জন বর্ণ দেখতে পারলে এবং আমার সাথে তোমরা চিনতে পারলে এবং পড়লে। তো এবার চলো আমরা এই স্বরবর্ণ, বিভিন্ন যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলি আছে সেগুলো দিয়ে অকার মাত্রা দিয়ে 2 অক্ষর 3 অক্ষর এবং 4 অক্ষরের যে শব্দ গঠনগুলো হয়, অর্থাৎ যে বানানগুলো হয়, সেগুলো কিন্তু আমি তোমাদের চিনতে শেখাবো এবং শব্দ গঠনগুলো দেখাবো। তো প্রথমে দেখো, আমরা আজকে পড়ব অকার মাত্রা যোগে কি কি শব্দ হয়। ঠিক আছে, দেখো প্রথমে দেখো বক, বক, যেটা 2 অক্ষরের শব্দ গঠন। আমি এখন তোমাদের পড়ে শোনাচ্ছি 2 অক্ষরের শব্দ গঠন: বক বক, চক চক, ছক ছক, টক টক, ধ বয় শূন্য র ধর, ক বয় শূন্য র কর, ব বয় শূন্য র বর, ঘ র ঘর, অর্থাৎ ঘ বয় শূন্য র ঘর, বর্গের জ ল জল, ত ল তল, ফ ল ফল, দ ল দল, ব অন্তস্থ বয়, ভ অন্তস্থ ভয়, হ অন্তস্থ হয়, বর্গের জ অন্তস্থ জয়। তো এই এতগুলি যে শব্দ গঠনটা পড়ালাম, এটা কিন্তু 2 অক্ষরের শব্দ গঠন আমি তোমাদের পড়ে শোনালাম। এবার অকার মাত্রা যোগে 2 অক্ষরের শব্দ গঠন পড়ার পর আমি তোমাদের অকার মাত্রা যোগে 3 অক্ষরের শব্দ গঠন পড়ে শোনাবো। আর অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে এই শব্দ গঠনগুলো যে অকার মাত্রা দিয়ে আমি পড়ছি সেগুলো কিন্তু পড়বে। ঠিক আছে, দেখো বলো: অ, ম, বয় শূন্য র, অমর, অ, প, বয় শূন্য র, অপর, ম, ক, বয় শূন্য র, মকর, আ, ত, বয় শূন্য র, আতর, প, তালবেশ্য, ম, পশম, গ, বয় শূন্য র, ম, গরম, ক, ল, ম, কলম, দন্তের ন, বয় শূন্য র, ম, নরম, বর্গের জ, দন্তের ন, ক, জনক, ক, দন্তের ন, ক, কনক, ধ, ম, ক, ধমক, প, ল, ক, পলক। তাহলে এই যে শব্দ গঠনগুলো আমি তোমাদের পড়ালাম, এগুলো কিন্তু অকার মাত্রা যোগে 3 অক্ষরে বানান। এইভাবে তোমরা পড়ে পড়ে কিন্তু অকার মাত্রা যোগে 2 অক্ষরে বানান এবং অকার মাত্রা যোগে 3 অক্ষরে বানান খাতায় পড়ে পড়ে লিখবে, তাহলে তোমরা সহজেই কিন্তু শিখে ফেলতে পারবে। এবার আমি চলে আসছি অকার মাত্রা যে 4 অক্ষরে যে বানানগুলি হয় সেইগুলি। তো চলো আমরা চিনতে শিখি এবং পড়তে শিখি। দেখো, দন্তের স, হ, সহ, চ বয় শূন্য র, চর, তালবেশ্য, তালবেশ্য শস, ধ বয় শূন্য র, ধর, বর্গের জ ল জল, ধর অধর, জলধর, অবর্গের জ অজ, গ বয় শূন্য র গড়, অজগর, দ তালবেশ্য দশ, রথ রথ, দশরথ, ব দন্তের ন বন, পথ পথ, বন পথ, বর্গের জ ল জল, পথ পথ, জলপথ,
বা জলপথ। দম 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 দম। চম চম চমচম। ঝম 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 ঝমঝম। দম 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 দম। মহ বয়শূন্য রম মহরম। কত বর্গের জল কত জল। মখ মল মখমল। দম কল দমকল। তালবেশ শত দল শতদল। তাহলে আমি এখন যে শব্দ গঠনগুলো পড়ালাম সেগুলি কিন্তু 4 অক্ষরে অকার মাত্রা যোগে শব্দ গঠন। এইভাবে তোমরা 4 অক্ষরে অকার মাত্রা যোগে শব্দ গঠন বলে হেডিং দিয়ে কিন্তু এই 4 অক্ষরে অকার মাত্রা যোগে শব্দ গঠনগুলো পড়ে অবশ্যই লিখবে। তাহলে তোমরা কিন্তু খুব সহজেই অকার মাত্রা যোগে যে শব্দ গঠনগুলো হয় সেগুলো জানতে পারবে ও শিখতে পারবে। এবার আমি তোমাদের অকার মাত্রা যোগে কি সুন্দর 4 লাইনের একটা ছোট্ট কবিতা হয় সেটা পড়ে শোনাবো। দেখো, তালবেশ সদন্তের ন শন, তালবেশ সদন্তের ন শন শন শন। তালবেশ সদন্তের ন শন, তালবেশ সদন্তের ন শন শন শন। শন 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 শন। এলো বর্গের জল এলো জল। এলো ঝড় ঝড় এলো ঝড়। শন 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 শন। এলো জল এলো ঝড়। কমা দেখো, চট পট চটপট। ঝট পট ঝটপট। চটপট ঝটপট। ঘ বয়শূন্য ঘর চল ঘর চল। তালবেশ বয়শূন্য শশ ধর। চটপট ঝটপট ঘর চল শশধর। তো দেখো এই ঝড়ের একটা এখানে ছবি আছে, যেখানে দেখো শন শন করে হাওয়া বইছে, বাতাস বইছে, ঝড় উঠেছে। এবং চটপট কেউ একজন পথিক যে বাড়ি ফিরতে চাইছে, অর্থাৎ তার নাম হয়তো শশধর, সে চটপট ঘরে ফিরে যেতে চাইছে। ঠিক আছে, একটা বৃষ্টিমুখর বর্ষার দিন তোমরা দেখতে পাচ্ছ। তো আজকে আমি তোমাদের এই অকার মাত্রা যোগে শব্দ গঠন এবং স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের যে মানে ক্লাসটা শুরু করেছিলাম সেটা এখানেই শেষ করলাম। তো আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের আমার এই আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ একটা কমেন্ট করো এবং লাইক করো। আর আমার যদি পড়ানোটা তোমাদের ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। টাটা।